বিখ্যাত এবং যারা সহিহ riwayat বর্ণনাকারী মুফাসসির রয়েছেন, এই আয়াত এই সূরার ব্যাপারে তারা তাদের বক্তব্যে কি উপস্থাপন করেছেন সেইগুলি মানুষের কাছে তুলে ধরা। তারপরে যদি আপনি মনে করেন আপনার নিজের মতো করে কোরআনের আলোকে হাদিসের অনুকূলে পূর্ববর্তী যুগ জামানার মুফাসসিরগণ মুহাদ্দিসগণ ওই আয়াত ওই সূরার উপরে যেই ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার অনুকূলে, ওই ব্যাখ্যার বাইরে গিয়ে নয়, ওই ব্যাখ্যার অনুকূলে আপনি আপনার মতো করে আপনার ভাষায় সহজ করে আপনার সমগ্র মানুষের কাছে, আপনাকে যারা চেনে যারা বোঝে তাদের কাছে ওই কোরআন কিংবা ওই হাদিসকে তুলে ধরা। এটা হলো তাফসীরুল কোরআনের মূল। এরপরে তাফসীরুল কোরআনের অন্যতম মূলনীতি হচ্ছে যিনি মুফাসসির হবেন সর্বপ্রথম এবং প্রধান শর্ত তার হচ্ছে তিনি বিশুদ্ধ কারি হতে হবে। যিনি আপনার সামনে কোরআনের ব্যাখ্যা করবেন, ইলমুত তাসমিদের মোট যে নীতিমালা রয়েছে এই নীতিমালা অনুসরণ করে তিনি যেন কোরআন তেলাওয়াত করতে পারেন। বড়ই আফসোসের বিষয়, আজকে দেখা যায় কোরআনের মঞ্চে ডাক সাইডে এবং অনেক মুফাসসিরে আল্লাহ দেখা যায় অথচ তার তেলাওয়াত শুদ্ধ নয়। আমাদের চোখের সামনে অনেক দেখতে পাই, কানে পড়েই এরকম। আপনি তার জন্য 50,000 টাকা লাখ টাকা খরচ করে বসে আছেন যার তেলাওয়াতটা শুদ্ধ নয়। দ্বিতীয়ত, তিনি কোরআনের মানা বুঝবেন, তিনি মুফাসসির হবেন। যিনি আপনার সামনে কোরআন ব্যাখ্যা করবেন তিনি কোরআনকে আপনার সামনে আপনার ভাষায় অর্থ করে উপস্থাপন করার সক্ষম হতে হবে। কিন্তু যিনি আপনার সামনে বয়ান করছেন, তিনি একটা জায়গা থেকে বয়ান করছেন, আরেকটা জায়গা যদি তার সামনে খুলে দিয়ে বলেন যে আমাকে একটু অর্থ করে বুঝাই দেন, তিনি অক্ষম। তৃতীয়ত, তিনি কোরআনের মুফাসসির হবেন, তিনি আসবাবুন নুজুল সম্পর্কে সম্যক ধারণা রাখবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই, আসবাবুন নুজুল বলতে আমরা কেউ কি বুঝি? আসবাবুন নুজুল কাকে বলে? অথচ বলার খায়েশ আমাদের, কারণ বক্তৃতার মঞ্চে উঠলে খুব ভালো ভালো খাওয়া পাওয়া যায়, মোটা অঙ্কের টাকাও এখন পাওয়া যায়। কিন্তু এই কোরআনের বক্তব্য রাসূল করেছিলেন, এই কোরআনের বক্তব্য সাহাবায়ে কেরাম করেছিলেন, যেই বক্তৃতার কারণে আরবের কাফের মুশরিকরা আমার রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? এই কোরআন বলবার অপরাধে সাহাবায়ে কেরামকে তারা মরুভূমির উপরে শোয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে কষ্ট দিয়েছে তারা সাহাবায়ে কেরামকে এই কোরআনের বক্তব্য দেওয়ার কারণে। সেই বক্তব্য দিলে আজকে হাদিয়া নদী প্রচুর পাওয়া যায়। আরো যদি বক্তব্য শ্রোতা যেমন করে চায়, যেমন করে দিলে শ্রোতা খুশি হবে, সেটা আমার কোরআনের পক্ষে হোক আর কোরআনের বিপক্ষে হোক, পাবলিক যেটা খায়, পাবলিক যেভাবে খায় ওইভাবে যদি দিতে জানি তাহলে হুজুরের দাওয়াতের আর অভাব। আমার কথা কি বুঝতে পারলেন? পাবলিক যেমন করে খায় আর কি, আমি যদি সেইভাবে বলতে পারি আমার দাওয়াতের আর কোনো অভাব হবে না। যেটা আমি কোরআনকে উপেক্ষা করে কোরআন যা বলছে তার বাইরে গিয়ে মানুষের অন্য কিছু বলতেছে, নাম হলো তাফসীরুল কোরআন। এগুলাকে কি বলে? আবেগ। ধর্মের প্রতি আমাদের আবেগ আছে, ভালোবাসা আছে, সেইখান থেকে আমরা হয়তো করি, আমরা হয়তো আগাই, কিন্তু অনেকাংশ ক্ষেত্রে তাফসীরের যে মূল স্পিরিট, যে মূল কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ হয় না। কেন পূরণ হয় না? আমরা যারা বক্তা শ্রোতা থাকি উভয়ের ইখলাসের সমস্যা। আমার ইখলাস, আমি বলবো ওই যে বেশ ভালো খাওয়া খাবো, যাওয়ার সময় আমার ওনার আগে কিছু টাকাও। এখন তো আমার এমন সিস্টেম চালু হয়ে গেছে, আপনাকে আগে না দিতে আপনি আসবেন না, আগে পরিশোধ করা লাগবে তারপর হুজুর আসবে। এসা হুজুর নাই বাংলাদেশে। এই